আইদা হারে কুড়া আইছি দেখেছেন? পুরো ভাই মামা। আরে এটা হলো ওই যে গোবিন্দ ভিটা। ও আচ্ছা, গোবিন্দ ভিটা এর মানে? আরে বুঝলেন না? গোবিন্দ ভিটা মানে বুঝলেন না? হ্যাঁ, আরে পূর্বের লোক মানুষেরা যখন মারা যায়, হ্যাঁ। মারা যাওয়ার পর তার বংশ থেকে আস্তে আস্তে কমতে কমতে তার নাম নিশ্চিন্তে একবারে মুছে যায়, এই জন্য ভিটা, এই গোবিন্দ ভিটা। এই গোবিন্দ, ভিটা হয়ে গেছে একবারে। এই গোবিন্দ এক সময়, একবারে সর্বহারা। এই গোবিন্দ এক সময় বড় একটা রাজা ছিল, হ্যাঁ, এই এলাকার নাম করা রাজা। সে রাজার শাসন চল, কিন্তু সে শাসনটা ছিল, সে একটা ছিল অন্য ধর্মের লোক। রাজা হ্যাঁ। গৌর গোবিন্দ ছিল অন্য ধর্মের লোক। সে এলাকাটা শাসন করত, হ্যাঁ, ঠিক আছে? এই যে দেখেন, এই যে এই ভিটাটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই ভিটাটা সম্পূর্ণ রাজা গৌর গোবিন্দর বাড়ি ছিল এখানে, হ্যাঁ। বা একটা মন্দির ছিল। এই মন্দিরটা এখন বর্তমানে রাজা গৌর গোবিন্দ মারা যাওয়ার পর সেটা বিলুপ্ত হয়ে যাওয়ার পর এই দেখেন এই সম্পূর্ণ এলাকাটা ভিটায় পরিণত হয়েছে। ভিটায় পরিণত হয়ে যাচ্ছে। খুব মনে হচ্ছিল কিন্তু একটা কবরের মতন, কিন্তু আসলে এগুলো কবর না, এরকম মানুষের থাকার জন্য একটা করে এক ছিল। তো কিছু দাসী থাকবে, রাজার কিছু দাসী থাকবে, কিছু দাস। এখানে বড় একটা বাড়ি ছিল, এই বসবাস করতো। এখন রাজা গৌর গোবিন্দর শাসন আমলে কি যেন একটা সমস্যার কারণে সে শাসন করতে ব্যর্থ হয়েছিল, এই জন্য বিমুখ হয়েছে। এই জন্য এর কঠিন শাসন আমলে আমাদের শাহ সুলতান নামে একজন আউলিয়াকে এখানে প্রেরণ করেছে আমাদের। ওই যে শুনেছিলাম সে মাছের পিঠে বলে এখানে আইছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছের পিঠে করে শাহ সুলতান এসেছিল আমাদের মাজারে। সে এসে এই রাজা গৌর গোবিন্দকে যুদ্ধে লিপ্ত হয় ও পরাজিত হয়। বুঝতে পারি, তাহলে এখানে অনেক ইতিহাস জড়িত আছে। হ্যাঁ, অনেক অনেক ইতিহাস জড়িত আছে। এই ইতিহাসের জড়িত কথা আমাদের অতটা জানা নাই। যেগুলো দুই চার কথা বই পুস্তকে আমরা পাই, সেগুলো আমরা বলার চেষ্টা করলাম। দেখেন এই রাজা গৌর গোবিন্দর ভিটা, এখন এটা বর্তমানে ভিটা দেখতে পাচ্ছেন। এই গৌর গোবিন্দর ভিটাতে এখন বর্তমানে শুধু ঘাস আর ঘাস, আর কিছু নেই। পূর্বের লোকেরা দেখেন, আমাদেরও একবারে মনে করেন সমতল হয়ে গেছে, শুধু ঘাস আর ঘাস। আমাদেরও এইরকম একদিন চলে যেতে হবে। আমাদের বসত বাড়ি ভিটা ভাবে সব এইরকমই থাকবে, এইরকমই থাকবে, আমরা চলে আমরা চলে যাব। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।